বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো কিভাবে লুকিয়ে রাখতে হয়। এই জন্য আমরা মোবাইলের উপর থেকে আঙুলটি আলতো করে নিচের দিকে টান দেবো। টান দেওয়ার পরে উপরে ডান দিকে দেখো সেটিং অপশন আছে, এটার মধ্যে টাচ করব। কারো কারো মোবাইলের বাম দিকেও থাকতে পারে। এবার এই যে এখানে দেখো সার্চ অপশন আছে, এটার মধ্যে টাচ করব। সার্চ অপশনে গিয়ে লিখবো হাইড অ্যাপস। বানানটি ভালো করে দেখে নাও। হাইড অ্যাপস লেখার পরে যদি এই অপশনটি না আসে তাহলে এই ভিডিওটি তোমার জন্য প্রযোজ্য নয়। বন্ধুরা, সব মোবাইলের সেটিং কিন্তু একরকম হয় না। কমেন্ট অপশনে গিয়ে তোমার মোবাইলের নাম এবং মডেল নাম্বারটি আমাকে জানাবে, আমি সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব। যাই হোক, এবার এই যে হাইড অ্যাপস লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে যে উপরে ডান দিকে হাইড অ্যাপস লেখা আছে এটার উপরে টাচ করব। এবার নিচের দিকে লক্ষ্য করো, আমার মোবাইলে যত অ্যাপস আছে এখানে কিন্তু দেখাচ্ছে। প্রথমে আমার যে কোনো একটি অ্যাপস লক করতে হবে, অর্থাৎ যে কোনো একটি অ্যাপস লুকিয়ে রাখতে হবে। আমি গুগল প্লে স্টোর এর ডান দিকে ঠিক এটার মধ্যে টাচ করলাম। করার পরে যে দেখো সেটিং অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে উপরে লেখা আছে সেট প্রাইভেসি পাসওয়ার্ড, অর্থাৎ নিজের মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করবে। আমি এখানে সবগুলো শূন্য দিচ্ছি, তুমি তোমার ইচ্ছা মতো নাম্বার বসাবে। বসানোর পরে এই যে উপরে ডান দিকে ইউজ লেখা আছে এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে ঠিক যেই সংখ্যাগুলো লিখেছ সেটি আবার লিখবে। এবার এখানে একটি নাম দেবে, তুমি তোমার নাম ব্যবহার করতে পারো। আমি আমার নাম ব্যবহার করছি। নাম লেখার পরে এই যে উপরে ডান দিকে টিক চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে নিচে সেটিং লেখা আছে এটার মধ্যে আবার টাচ করবে। এবার দেখো সেট অ্যাক্সেস কোড, এখানে তুমি যেই কোড নাম্বার ব্যবহার করে অ্যাপসগুলো লুকিয়ে রাখতে চাও সেই কোড নাম্বার এখানে তৈরি করবে। এর জন্য অবশ্যই প্রথমে হ্যাশ ব্যবহার করবে। মাঝখানে তুমি 4টি সংখ্যা ব্যবহার করতে পারো তোমার পছন্দ মতো। আমি মাঝখানে 2টি সংখ্যা দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। এবার সবার শেষে আবারও হ্যাশ দিতে হবে, অর্থাৎ প্রথমে হ্যাশ এবং পরেও হ্যাশ দিতে হবে। এবার উপরে ডান দিকে টিক চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করবে। এরপর নিচে দেখো ডান লেখা আছে এটার মধ্যে টাচ করবে। এবার বন্ধুরা, তুমি তোমার ইচ্ছা মতো যেই অ্যাপসগুলো গুরুত্বপূর্ণ মনে করছো সেগুলোর এই যে ডান দিকে টাচ করে অ্যাপসগুলো লুকিয়ে রাখতে পারো। তোমার সেই অ্যাপসগুলো কিন্তু স্ক্রিনের মধ্যে আর দেখা যাবে না। অর্থাৎ তোমার মোবাইল যদি কেউ ধরে স্ক্রিনের মধ্যে সেই অ্যাপসগুলো সে আর খুঁজে পাবে না। এবার আমি এখান থেকে বের হয়ে মোবাইলের ডায়াল অপশনে চলে আসলাম। আমি যেই কোড নাম্বারটি ব্যবহার করেছিলাম লুকোনো অ্যাপসগুলো খুঁজে পাওয়ার জন্য, সেই কোড নাম্বারটি আমি এখানে ব্যবহার করব। এই কোড নাম্বারটি দেওয়ার পরে এই যে আমার লুকোনো অ্যাপসগুলো দেখা যাচ্ছে। এখান থেকেই তুমি তোমার অ্যাপসের প্রয়োজনীয় কাজ সারতে পারবে। এই যে দেখো ফাইল ম্যানেজার, এটা আমি লুকিয়ে রেখেছিলাম। এই যে দেখো ফাইল ম্যানেজারে চলে এসেছি। এখানে তোমার ফটো, ভিডিও সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস এই ফাইল ম্যানেজারে থাকলে এবং এটা যদি তুমি হাইড করে রাখো, অর্থাৎ লুকিয়ে রাখো, কেউ কিন্তু তোমার মোবাইল ধরে খুঁজে পাবে না। কারণ কোড নাম্বারটি একমাত্র তুমিই জানো। কোড নাম্বারটি যদি অন্য কেউ জেনে যায় তাহলে সেও লুকোনো অ্যাপসগুলো খুঁজে পাবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।